আপনার বাড়ির ছাদ কি ড্যামেজ হয়ে গেছে? ছাদ দিয়ে পানি পড়ে, টপ ফ্লোরে প্রচুর হিট হয়? তাহলে আপনার জন্যই এই ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, আমি সাগর আহমেদ, ডিজাইন পেজ বিডি থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আলোচনা করব যাদের বাড়ির ছাদ ড্যামেজ হয়ে গেছে, তো সেই বাড়ির ছাদগুলো নিয়ে। তাদের দেখা গেছে টিনের ঘরের মতো টুপ টুপ করে পানি পড়ে ছাদ দিয়ে, আবার অনেকের টপ ফ্লোরে প্রচণ্ড পরিমাণে গরম হয়, এবং অনেকে জল ছাদ করার পরে পেরেশানিতে আছেন, আবার অনেকে জল ছাদ না করে পেরেশানিতে আছেন। তো এই সব ইত্যাদি মিলিয়ে তাদেরকে সমাধান দেওয়ার জন্য আমার ছোট্ট একটা ভিডিও। আর বরাবরের মতো আমরা একটা স্লোগান দিয়ে থাকি যে সমস্যা আপনার, সমাধান করার দায়িত্ব আমাদের। এই ধরনের যত সমস্যা আছে এইগুলো সমাধান করার জন্য এশিয়ান পেইন্টস নিয়ে আসলো ড্যাম প্রুফ ফাইবার টেক। তো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন। আমি এবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই ড্যাম প্রুফ ফাইবার টেকটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো চলুন। এখন আমরা যেই বাড়ির ছাদটা দেখতেছি, এই ছাদটা সবসময়ই এরকম ভিজা থাকে, স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে এবং পানি জমে থাকে। তার পিছনে একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে এই ছাদের উপরে বেশ কয়েকটা এসি আছে, এবং সেই এসির পানিতেই এই ছাদটা সবসময় স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে এবং পানি জমে থাকে। তো আমরা প্রথমত অবস্থায় পুরো ছাদটাকে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে ছাদের যে ফাটলগুলো আছে, বড় বড় কিছু ফাটল ছিল, সেই ফাটলগুলো আমরা বালু সিমেন্ট দিয়ে এইটা রিপেয়ার করে নিলাম। তো রিপেয়ার করে একটু কিউরিন করতে হবে, যাতে বালি সিমেন্টটা সুন্দর মতো বন্ডিং হয়। তো কিউরিন করার পরে দেন আমরা এই ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করলাম। যত পুরনো শ্যাওলা বা ধুলো বালি আলগা যত ময়লা আছে, সমস্ত ময়লা আমরা এটা সুন্দর করে পরিষ্কার করব। তো পরিষ্কার করার শেষে ছাদটাকে আমরা শুকাইয়া নিছি। শুকাইয়া ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিয়ে এক কথায় পরিষ্কার করতেছিলাম। তো আর একটা কথা না বললেই নয়, এই বাড়ির কাজটা আমি করেছি 2018 সালে। তো আমি প্রতিনিয়ত এই বাড়িটাকে পর্যবেক্ষণ করতাম যে এটার পানি পড়া বন্ধ হয়েছে কিনা। তো যখন দেখলাম যে হ্যাঁ, এই 4-5 বছরেও আর পানি পড়ে নাই, দেন তারপরেই আমি এই ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করলাম। তো এখন যেটা দেখতেছেন এইটাই হচ্ছে এশিয়ান পেইন্টসের ড্যাম প্রুফ ফাইবার টেক। তো এই ড্যাম প্রুফ ফাইবার টেকটা অ্যাপ্লিকেশনের কিছু নিয়ম আছে। যেমন প্রথম কোডে 3 লিটার ড্যাম প্রুফ ফাইবার টেকে দিতে হবে 1 লিটার পানি। তো 1 লিটার পানি দিয়ে সুন্দর করে মিশ্রণ করতে হবে। এটার ভিতরে কিছু ফাইবার টেকনোলজি আছে, যার কারণে এটা ভালো করে মিশ্রণ করতে হবে, এবং অ্যাপ্লিকেশনের কিছু ধরন আছে, চাইলেই যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা সম্পর্কে ভালো মতো আগে জানতে হবে। এই প্রোডাক্টটি নিয়ম না মেনে অ্যাপ্লিকেশন করলে প্রোডাক্টটা কাজ করবে না। তো আমরা প্রথম কোডটা ব্রাশের সাহায্যে করতেছি। তো আপনারা চাইলে রুলার দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। আর প্রথম কোডটা থাকবে লম্বালম্বি, পরের কোডটা দ্বিতীয় কোড থাকবে আড়াআড়ি। তো টোটাল আমরা এই ছাদের উপরে 3টা কোড লাগাবো। 3টা কোড দিয়ে ফিনিশিং দিতে হবে ছাদের ক্ষেত্রে, এবং দ্বিতীয় কোডে কোনো প্রকার পানি মিশ্রণ করা যাবে না। দ্বিতীয় কোড এবং তৃতীয় কোডই থাকবে অরিজিনাল মাল, কোনো পানি মিশ্রণ হবে না। এবং প্রতি কোডে 4 থেকে 6 ঘন্টা শুকানোর জন্য সময় দিতে হবে। তো নিয়ম মেনে যদি প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন করা হয়, তাহলে আশা করা যায় আপনার বাড়ির ছাদে আর লিকেজ হবে না। যদি ছাদের উপর পানি জমেও থাকে, তারপরেও লিকেজ হবে না, এবং ছাদ থাকবে পরিষ্কার, আর আপনার হিট কমে আসবে। সো গাইস, আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে নক করবেন। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।